আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি সামরিক স্থাপনায় এবার ব্যাপকভাবে রকেট হামলা শুরু করল ফিলিস্তিনি যোদ্ধারা। জানিয়ে দেব ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দরে আক্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের ৩,০০০ সুন্নি আলেমের চিঠি। জানিয়ে দেব ইসরায়েলে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য নিহত, আহত ১০। সর্বশেষ জানিয়ে দেব শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা হ্যারিস, তবে শর্ত জুড়ে দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি সামরিক স্থাপনায় এবার ব্যাপকভাবে রকেট হামলা শুরু করল ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্মের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের যোদ্ধারা ১১৪ মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। তারা উত্তর পশ্চিমের নেগেভ মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফা ক্রসিংয়ের শত্রু সমাবেশ এবং উপকূলীয় হোলিট অবৈধ বসতির আশপাশে এবং কারম শালম সামরিক স্থাপনায় হামলা করছেন। এই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাসামস ব্রিগেড আল আকসা স্টর্মকে স্বাগত জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন। গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদের আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারা এই একই অভিযানে অংশগ্রহণ করেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলনের এই অভিযানের পাশাপাশি ২৪০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে তারা। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব বজায় রাখার প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দরে আক্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সাথে যুক্ত সড়কগুলোতে আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই সময় যুক্তরাষ্ট্রের এই আহ্বান বিশেষ গুরুত্ব পাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরটি খোলা থাকুক এবং এর সাথে সংযুক্ত সড়কগুলো খোলা থাকুক, যাতে শুধুমাত্র নির্দিষ্ট মার্কিন নাগরিকরা নয় এবং অন্যান্য নাগরিকরাও সহজে বেরিয়ে যেতে পারেন। এই আহ্বান এমন সময় এসেছে যখন ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সেখানে রাফিক হারিরির আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সাম্প্রতিক দিনগুলোতে বিমানবন্দরের আশপাশের এলাকায় বেশ কয়েকটি আক্রমণ চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বিশেষ করে লেবানন থেকে তাদের নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রচেষ্টার সাথে সম্পর্কিত। এদিকে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলে বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। সেই সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজতে শোনা যায়। লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি লক্ষ্য করেই ফাদি-1 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ। হাইফা থেকে ১৬৫ কিলোমিটার দূরের আরেকটি শহর তিবেরিয়াসে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে সংগঠনটি। সামরিক বাহিনী জানিয়েছে, তিবেরিয়াসে উত্তরাঞ্চলে লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে তারা। এদিকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের ৩,০০০ সুন্নি আলেমের চিঠি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩,০০০ সুন্নি আলেম দখলদার ইসরায়েলের ট্রু প্রমিস 2 অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন।
এই অভিযানের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বের সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত 1 অক্টোবর সন্ধ্যায় দখলকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা মুসলিম উম্মার ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অভিযান শহীদদের পরিবারের শোকাহত হৃদয়, অসহায় ফিলিস্তিনের জনগণ এবং সমস্ত স্বাধীনচেতা মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আল আকসার মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। যেসব আলেম ইরানের সর্বোচ্চ নেতার কাছে এই চিঠি লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব, ইমাম এবং ওয়াজকারী রয়েছেন। তারা ওই চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতার গত শুক্রবারের খুতবার প্রশংসা করছেন। তারা ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহের আদর্শের প্রতি নিজের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বিশ্বের সব মুসলমানকে ফিলিস্তিন এবং লেবাননের প্রতি সমর্থন সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলমানদের মধ্যে একের পর এক ঐক্যে জোর দেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কুরআনের নীতি হল মুসলিম জাতিগুলোর একে অপরের মধ্যে ঐক্য ও সংহতি থাকতে হবে, তাহলে আল্লাহ মুসলমানদের মানমর্যাদা রক্ষা করবেন। মুসলমানেরা সমস্ত বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর বিরুদ্ধে জয়ী হবেন। এদিকে ইসরায়েলে বন্দুকধারী হামলায় পুলিশ সদস্য সহ নিহত 10। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেয়ারশেবা শহরে বন্দুকধারীর হামলায় এক নারী সীমান্ত পুলিশ এবং আরও 10 জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। নিহত নারী পুলিশের নাম সার্জেন্ট শিয়া হায়া শুশলিক। তিনি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন। ইসরায়েলি জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এই বিবৃতিতে জানিয়েছেন, 25 বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং 10 জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে এবং এটিকে একটি সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, হামলায় অনেক আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই হামলার প্রশংসা করছেন ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। তারা এটিকে অভিজাত বলে আখ্যায়িত করছেন এবং বলেছে, এই আক্রমণ ফিলিস্তিনের জনগণ, ভূমি এবং পবিত্র স্থান রক্ষা করার জন্য এসেছেন। 7 অক্টোবর ইসরায়েলে হামলার প্রথম বর্ষ পূরণের ঠিক একদিন আগেই এই হামলার ঘটনা ঘটল। গত সপ্তাহে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি হামলায় 7 জন নিহত হয়েছিল, যা দেশটির চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে একটি। ওই হামলায় দায় স্বীকার করেছিল হামাস। 2023 সালের 7 অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 41,000-এরও বেশি ফিলিস্তিনি, যার অধিকাংশই রয়েছে বেসামরিক নাগরিক। এদিকে শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। আলোচনার প্রক্রিয়া ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল সিবিএস চ্যানেলে 60 মিনিটস অনুষ্ঠানে কথা বলেন কমলা হ্যারিস। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কিনা। জবাবে কমলা হ্যারিস বলেন, ইউক্রেনকে ছাড়া এই ইস্যুতে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হবে না। নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ইউক্রেনকে আলোচনায় রাখতে হবে। এর আগে জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল।